আমার যেসব ভাই বোনেরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা। তোমাদের জীবনের এখন এমন একটা সময় যেখানে তোমরা পথ খুঁজছো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, একটা সরকারি চাকরি পাওয়ার, এবং তার জন্যই সেই পথের খোঁজ দিতেই আমি চলে এসেছি আজকে। এবং আজকে আমাদের যে সেশনটা হবে সেটা তোমাদের সকলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি তোমাদেরকে বলবো যে 10th মানে মাধ্যমিক এবং এইচএস মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তোমরা কি কি সরকারি চাকরি পেতে পারো তার সেরা 10টা চাকরির লিস্ট। এবং আমি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো যে কি বয়স লাগবে, কি যোগ্যতা লাগবে, মানে কোন পরীক্ষাটা তুমি 10th পাস করে দিতে পারবে আর কোন পরীক্ষাটা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে দিতে পারবে, কোন পরীক্ষায় কতটুকু বয়স সীমা থাকছে, এছাড়া কোন পরীক্ষায় কোন কোন বিষয় তোমাকে পড়ে যেতে হবে সেটাও আমি তোমাদেরকে আজকে বলে দেবো। তো বুঝতেই পারছো আজকের সেশনটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেকটা পয়েন্ট তোমরা শুনতে থাকো, জানতে থাকো এবং নিজেদের পথ বাছাই করতে থাকো। আর তার সাথে বলে রাখি আমাদের চ্যানেলে রোজ ক্লাসও দেওয়া হয়, তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো ফলো করো, এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দাও। এবার চলে আসি আজকের প্রথম পয়েন্টে যে কি কি নিয়ে আমরা আলোচনা করব চাকরি পেতে কতদিন সময় লাগে। আমার যেসব চেনা ভাই বোনেরা রয়েছে আমাকে বারবার এটাই জিজ্ঞাসা করে যে দিদি একটা সরকারি চাকরি পেতে আমাদের কত দিন সময় লাগবে, এবং আমিও তাদেরকে এই উত্তরটাই দিই যে সেটা ডিপেন্ড করছে যে তোরা কতটা ডিপলি এই চাকরিটা পেতে চাইছিস তার উপর। তোরা যদি মনে করিস যে তোরা শুধুমাত্র এই ঘুরে বেরিয়ে মজা করে চাকরি পেয়ে যাবি তাহলে তো সেটা সম্ভব না। আমি কিন্তু আমার ভাই বোনেদের ঠিক এইভাবেই বলি, তাহলে তোমাদেরকেও আমি সেটাই বলবো যে যত এটার পিছনে লেগে পড়ে থাকবে, যত চেষ্টা চালিয়ে যাবে, প্রস্তুতি যার যত ভালো হবে সেই কিন্তু সবার আগে চাকরি পাবে। ইনফ্যাক্ট 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কিন্তু তোমরা চাকরি পেয়ে যেতে পারো। এরকমও হতে পারে তুমি কলেজে তো ভর্তি হলে, কলেজের 2nd ইয়ার চলাকালীন বা 3rd ইয়ার চলাকালীনই একটা সরকারি চাকরি তুমি পেয়ে যাচ্ছ। তো তার জন্য কিন্তু রেগুলার কনসিস্টেন্সির সাথে পড়াশোনাটা করে যেতে হবে। এর সাথে কি আছে, পরীক্ষা দেওয়ার সুযোগ কি কি তোমরা পাবে সেটা নিয়েই আজকে আলোচনা করব যে কি কি পরীক্ষার সুযোগ তোমাদের হাতের সামনে আছে। প্রতি বছর পরীক্ষা দেওয়ার সুযোগ কি কি পাবে, কোন কোন পরীক্ষাগুলো প্রতি বছরই তুমি দিতে পারবে, এরকম নয় যে এই বছরে পরীক্ষা দিলে পেলে না তাহলে পরের বছর দিতে পারবে কিনা সেটাও বলে দেব। বয়সের সীমা কি থাকবে, যে কত বছর থেকে কত বছর পর্যন্ত এই পরীক্ষাগুলো দেওয়া যায়, চাকরি পেতে কোন কোন বিষয় পড়তে হয়, যেমন এক্ষুনি একটু বলে রাখি যেগুলো পড়তেই হবে সেটা হচ্ছে কি অঙ্ক। তোমরা নতুন একটা সাবজেক্ট শুনবে রিজনিং, যেটা বলতে পারো অনেকটা অঙ্কের সাথে সিমিলার রয়েছে, একটু লজিক দিয়ে করতে হয়, ভীষণ সহজ একটা বিষয়, তোমরা শিখলে নিজেদেরই ইন্টারেস্ট পাবে যে এই সাবজেক্টটা আরও জানার। তার সাথে থাকবে জিকে জেনারেল নলেজের মধ্যে প্রত্যেকটা বিষয় থাকবে যেগুলো তোমরা পড়ে এসেছো। কি কি থাকবে, ইতিহাস, ভূগোল, পলিটি থাকবে, ইকোনমিক্স থাকবে এবং স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, আর থাকবে ইংলিশ। এই 4টের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে তোমাদের সিলেবাস। এবার চলো আমরা ডাইরেক্টলি চলে যাই এক এক করে চাকরিগুলো দেখতে। প্রথমেই যে চাকরিটার কথা আমি বলবো সেটা হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমরা একটা সরকারি চাকরি পেতে পারো। নিশ্চয়ই ভাবছো যে দিদি এটা আবার সম্ভব নাকি, পরীক্ষা ছাড়া কি করে কেউ আমাদের চাকরি দেবে? একদম দেবে, সেটা দেবে শুধুমাত্র তোমাদের রেজাল্ট দেখে। তো দেখা যাক সেটা কি চাকরি, সেটা হচ্ছে পোস্টাল মানে পোস্ট অফিসের জিডিএস বা গ্রামীণ ডাকসেবকে যে রিক্রুটমেন্টটা হয় সেটা হচ্ছে 10th পাস বা মাধ্যমিক পাশে, বয়স হচ্ছে 18 থেকে 40 এবং এখানে মাধ্যমিকের রেজাল্টটা দেখেই নিয়োগটা হবে, তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না। তো যারা মাধ্যমিক পাস করে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করে গেছে, তারা কিন্তু এইটার ফর্ম ফিল আপ প্রত্যেকে করবে এবং যখন এর পরীক্ষা হয় তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখবে যে এর সংক্রান্ত বিভিন্ন ভিডিও আছে, যখনই পরীক্ষা হয়েছে আমরা এর ডিটেলস দিয়েছি, তখন কিন্তু এটা দেখে নেবে তোমরা, ঠিক আছে? চলো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকে, যখনই কোনো নিয়োগের খবর আসবে তখনই কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবার আসছি যে 10th 12th পাস করার পরে আর কি কি ধরনের চাকরি হয়। তোমরা সকলেই জানো যে আমাদের রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট।
কেন্দ্রীয় সরকারি চাকরির মধ্যে আমি যদি সব থেকে ভালো মানের, ভালো লেভেলের, যেটা কিনা বলতে পারো স্যালারি অনেক বেশি, সেরকম চাকরির কথা যদি বলি, সেটা থাকে রেলওয়েতে আর এসএসসি থ্রুতে নিয়োগ হয়। এবং এরটা কিন্তু যে কোনো একটা চাকরি নয়, রেল মানে একটা চাকরি নয়, এসএসসি মানে একটা চাকরি নয়, এরা নিয়োগ করে এবং এর মধ্যে অনেকগুলো পরীক্ষা হয়, সেগুলো এক এক করে আমি তোমাদের বলবো। তার সাথে স্টেট গভর্নমেন্টের জন্য পিএসসি, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, সেটা কি করে নিয়োগ করে, এখানেও বিভিন্ন পরীক্ষা হয়, সেগুলো সম্পর্কে বলবো। পুলিশের যে নিয়োগ হয় সেগুলো সম্পর্কে বলবো। আমার যেসব ভাইয়েরা আছো, বোনেরা আছো, যারা পুলিশের পরীক্ষা দিতে ইন্টারেস্টেড, অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। খুব সহজ প্রশ্ন হয়, সহজেই কিন্তু তোমরা চাকরিটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার এক এক করে আমরা শুরু করি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে জবগুলো আছে সেখান থেকে। প্রথমেই আমরা কথা বলছি রেলওয়ে নিয়ে। রেলে চাকরি করার স্বপ্ন কার না থাকে? আমরা দিনরাত যাচ্ছি, ট্রেনে চড়ছি, ট্রেনে যাচ্ছি, এবং সেখানে যদি একটা চাকরি পেতে পারি, এটা কে না চায় বলো? তাহলে এখানে কি কি চাকরি পাওয়া যেতে পারে? রেলে চাকরি করতে গেলে কি বিশেষ কিছু লাগে? না, 10-12 পাশেও কিন্তু রেলে চাকরি করা যায়। কিভাবে? প্রথমে বলি, মাধ্যমিক পাস যারা করেছো, অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক তো করেছেই, আর যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু গ্রুপ ডি এর পরীক্ষা দিতে পারবে। রেলের যে গ্রুপ ডি এর পরীক্ষা বলতে পারো, এটা সকলের জন্য, সবাই এই পরীক্ষা দিতে পারবে। এবং এখানে বয়স কি লাগছে? 18 থেকে 33 বছর বয়স লাগছে। 10th পাশে তোমরা এই গ্রুপ ডি এর পরীক্ষা দিতে পারবে। রেলের পরীক্ষা দেওয়ার সব থেকে বেশি মজার বিষয় কি জানো? এখানে ইংলিশ থাকে না, মানে ম্যাথ, রিজনিং আর জিকে, এই তিনটে সাবজেক্ট যদি তোমরা ভালো করে শিখে যেতে পারো তাহলেই চাকরি তোমাদের। কিন্তু এরকম ভেবো না শুধুমাত্র এই আজকে পড়লাম তারপরে 7 দিন পর পড়বো তাহলেই চাকরি হয়ে যাবে। চাকরি পেতে গেলে প্রতিদিন রুটিন মাফিক পড়াশোনা কিন্তু তোমাদের করতে হবে। তো রেলের গ্রুপ ডির কথা তো বললামই, তার সাথে বলি এনটিপিসি, নন টেকনিক্যাল কিছু পোস্ট রেলের থাকে, যেখানে 12 পাস করার পরেই তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। এখানে কিন্তু ভীষণ ভালো ভালো কিছু পোস্ট রয়েছে, যেমন ধরো এই এনটিপিসির মাধ্যমেই টিকিট কালেক্টর নিয়োগ হয়, টিসি, এছাড়া স্টেশন মাস্টার নিয়োগ হয়, এছাড়া ট্র্যাকম্যান নিয়োগ হয়, আরও বিভিন্ন পোস্ট আছে যেটা কিনা এনটিপিসির থ্রুতে নিয়োগ হয়। এবং এখানে লাগছে কি 12 পাস, শুধুমাত্র বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এবার যারা পুলিশও হতে চাও আবার রেলেও চাকরি করতে চাও, তাদের জন্য রয়েছে আরপিএফ, রেল পুলিশে যে নিয়োগ হয়, এবং রিসেন্টলি কিন্তু এটা নিয়োগ হচ্ছে। রেলওয়েতে দেখা যাচ্ছে প্রতি বছরই এখন পরীক্ষা হবে, কারণ এই বছরই আমরা দেখতে পেয়েছি পরপর রেলের দুটো বিজ্ঞপ্তি চলে এসেছে, তার মধ্যে একটা হচ্ছে আরপিএফ। আরপিএফ কনস্টেবলের জন্য মাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই লাগবে। তার মানে যেসব ভাই বোনেরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তারা কিন্তু উভয়ই এই পরীক্ষাটা দিতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। তো এই পরীক্ষাটা দিতে গেলে কি কি স্টেপ ফলো করতে হবে? প্রথমে দিতে হবে তোমাদের সিবিটি। আরপিএফ কনস্টেবলের জন্য প্রথমে হবে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট। এর মানে কি? এর মানে হলো এই যে তোমাদের সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টের থেকে একটা করে প্রশ্ন থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে 4টে অপশন থাকবে। তোমাদের যেটা সঠিক অপশন সেখানে ক্লিক করতে হবে। সেই জন্যই কম্পিউটার বেসড টেস্ট। এটা কিন্তু কম্পিউটার নিয়ে কোনো পরীক্ষা না, এটা এই সাবজেক্টগুলোর পরীক্ষা। তোমাকে কম্পিউটারে বসেই পরীক্ষাটা দিতে হবে। এবং কম্পিউটার বেসড টেস্টের পরে তোমার আসবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। তুমি যখনই এই ধরনের পরীক্ষায় অ্যাপ্লাই করবে, যে আরপিএফ কনস্টেবল বলো বা গ্রুপ ডি বলো, তখনই তোমাদের একটা রানের টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এবার এক একটা পরীক্ষায় এক এক রকম ক্রাইটেরিয়া থাকে, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও করে রেখেছি, তোমরা অবশ্যই দেখবে। এরপর থাকবে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে মাপঝোঁক, যেমন ধরো লম্বা কতটা হতে হবে, বুকের ছাতির মাপ নেওয়া হয়, এটাও একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া সেট করা থাকে এক একটা পরীক্ষার জন্য। আর লাস্টে হবে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। ঠিক আছে, তো এই 4টে ধাপের মাধ্যমেই তোমরা এই চাকরিটা পাবে। তার মধ্যে মেন হচ্ছে সিবিটি পরীক্ষা, যেটার জন্য তোমাদেরকে পড়াশোনা করে যেতে হবে। সিমিলারলি এনটিপিসির ক্ষেত্রেও তাই, এখানে হয় সিবিটি 1। সিবিটি 1-এ একটা প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়,
যারা পাস করে, যারা কাট অফ ক্লিয়ার করে, তাদের জন্য নেওয়া হয় CBT 2। এটাও সাবজেক্টের পরীক্ষাই হয়, এখানে যেমন একটাই পরীক্ষা ছিল সাবজেক্টের, এখানে কিন্তু দুটো পরীক্ষা, তারপরে আসে টাইপিং। ঠিক আছে, তো সেদিক থেকে দেখতে গেলে NTPC কিন্তু RPF কনস্টেবলের থেকে একটু খাটনি করে পড়াশোনা করতে হবে, আর সেরকম ভালো পোস্টেও চাকরি পাবে যদি এটা ক্লিয়ার করতে পারো তবে। এবার চলে আসি যে ট্রেন যে চালায় লোকো পাইলট, তার জন্য ALPর পরীক্ষা হয়। এখানে 10th পাসের সাথে সাথে ITI দরকার হয় কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কিছু পোস্ট এমনিও থাকে। 18 থেকে 30 বছর বয়স এখানে লাগে। এই ছিল হচ্ছে রেলওয়ের ডিটেলসে, রেলে কি কি পরীক্ষা হয়, কিভাবে পরীক্ষা হয়, প্রত্যেকটা নিয়োগ পদ্ধতি আমি বললাম। এবার চলে যাব আমি SSCতে। SSCর ফুল ফর্ম তোমরা জানো নিশ্চয়ই, স্টাফ সিলেকশন কমিশন। যারা জানো না জেনে নাও, SSC মানে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এবং এখান থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হয়ে থাকে। এবার এখান থেকে কি কি পরীক্ষা হয় সেগুলো বলি। ফার্স্ট আসছে SSC GD, এইটা হয় বয়স থাকতে হবে 18 থেকে 23, 10th পাস করতে হবে। SSC MTS মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হয়, যারা সব ধরনের কাজ করার জন্য স্টাফ নেওয়া হয়। এজ হতে হবে 18 to 27, এগেইন 10th পাস, মানে বুঝতে পারছো মাধ্যমিক পাশেও তুমি কতগুলো পরীক্ষা দিতে পারছো, এমনকি এটা পরীক্ষাটাও বাংলায় হবে, তাহলে তোমার সামনে কিন্তু অনেক সুযোগ রয়েছে চাকরির পরীক্ষা দেওয়ার, তো প্রস্তুতি সেইভাবেই চালাতে হবে। এরপর আসছে 12th পাসের জন্য রয়েছে SSC CHSL। এই CHSL এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম। এর পরবর্তী ধাপ হয় CGL কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, সেখানে কিন্তু তোমরা 12th পাস করে দিতে পারবে না, সেটা তোমরা কলেজের পরেই দিতে পারবে। ঠিক আছে, এর সাথে এর এজ কি থাকছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে তবেই তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। এবার আসছে স্টেনোগ্রাফার, এখানে তোমাদের টাইপিংটা ভালো জানতে হবে, 12th পাস হতে হবে। এখানে দু রকম গ্রেড আছে, গ্রেড C এর জন্য বয়স হতে হবে 18 থেকে 30, গ্রেড D এর জন্য বয়স হতে হবে 18 থেকে 27। সিলেকশন পোস্টের কথা যদি আমরা বলি, যে সিলেকশন পোস্ট কি, দেখা যায় যে কেন্দ্রীয় সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে, কোথাও একটা ভ্যাকেন্সি, কোথাও দুটো ভ্যাকেন্সি। এবার একটা দুটো ভ্যাকেন্সির জন্য পরীক্ষা নেওয়া তো পসিবল না, তখন ওই একটা দুটো করে প্রত্যেকটা অফিস থেকে ভ্যাকেন্সি রিলিজ করে, এবং একটাই পরীক্ষার মাধ্যমে সেই সব জায়গা ফিল আপ করা হয়। সেই পরীক্ষাটাই হচ্ছে সিলেকশন ফেজের পরীক্ষা, এবং এখানেও 12th পাস লাগে, বয়স হতে হয় 18 থেকে 39 বছর। তোমরা SSCর যে পরীক্ষায় দাও না কেন, তোমাদের যে সাবজেক্টগুলো কভার করতে হবে সেটা হচ্ছে ম্যাথ, অঙ্ক অবশ্যই লাগবে, প্রত্যেকটা পরীক্ষায় লাগবে, রিজনিং, আর তার সাথে ইংলিশ, এখানে কিন্তু ইংলিশও লাগছে, আর তার সাথে জিকে মানেই হলো তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে। তো এই চারটেই কিন্তু SSCর জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে, এবং এই চারটে সাবজেক্ট কোথা থেকে পড়বে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে পড়তে পারো। তোমরা চাইলে আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে জয়েন হতে পারো, আমাদের অফলাইন ক্লাস চলে IBT বারাসাতে। এছাড়াও তোমরা যদি আরও জানতে চাও তাহলে যোগাযোগ করো 9088909010, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, তাহলেই তোমরা জানতে পারবে। যা যা কোয়ারিজ আছে তোমরা এই নাম্বারে কল করে জেনে নাও। এবার চলে আসছি পরবর্তী পয়েন্টে। যাদের একটু ইচ্ছা আছে ডিফেন্সে চাকরি করার, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুযোগ আছে NDA। এটা UPSCর থ্রুতে, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের থ্রুতে বছরে 2 বার রিক্রুটমেন্ট হয়, এবং 12th পাসে যদি তোমার বয়স 16.5 থেকে 19-এর মধ্যে হয় তবেই তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, যাদের একটু আর্মির দিকে খুব ইচ্ছা আছে তারা কিন্তু এটা অবশ্যই চেষ্টা করো। এবার চলে আসছি স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে তার উপরে। স্টেট গভর্নমেন্টে মেনলি PSC বা পাবলিক সার্ভিস কমিশনই যে এক্সামগুলো হয় বা যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো করে থাকে, এবং তাদের মধ্যে যেগুলো 10 বা 12 পাশেই তোমরা দিতে পারবে সেটা হচ্ছে ক্লার্কশিপ অ্যান্ড ফুড SI। মাধ্যমিক পাশেই তোমরা এগুলো দিতে পারবে। ক্লার্কশিপ, ফুড SI পরীক্ষাটা কিন্তু খুব সহজে হয় না, যেমন ধরো কয়েক বছর পর পর হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো যেমন তুমি প্রতি বছর দিতে পারবে, স্টেট গভর্নমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয় না।
আমরা দেখতে পেলাম এই বছরে কিন্তু সব পরীক্ষা নিয়োগ বেরিয়েছিল, বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ফুড এসআই পরীক্ষা হয়ে গেছে, ক্লার্কশিপ হওয়া বাকি আছে, খুব তাড়াতাড়ি হবে। তো এরকম পরীক্ষা কিন্তু ধরতে পারো 2-3 বছর পরই আসে এবং এর জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে। পুলিশের কথা যদি বলি, রয়েছে কেপি, ডাব্লিউবিপি, এলসি, লেডি কনস্টেবল, জেল পুলিশ, জেপি, এগুলোর জন্য প্রচুর রিক্রুটমেন্ট বেরোয় পুলিশের ক্ষেত্রে, একদম বছরে বেশ কিছু রিক্রুটমেন্ট এখানে আসে এবং তোমরা কিন্তু পুলিশে যারা চাকরি করবে ভাবছো, একদম লেগে পড়ে পড়াশোনা শুরু করে দাও, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। ওকে, আর তার সাথে টিচার রিক্রুটমেন্টের জন্য 12th পাসের সাথে সাথে ডিএলএড লাগছে। এই হচ্ছে স্টেটে যা যা রয়েছে। স্টেটের জন্য কি কি পড়তে হবে? সেম সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ অ্যান্ড জিআই, ইংলিশ অ্যান্ড জিকে। তো এই 4টে সাবজেক্ট কভার করতে হবে। আবারও এই 4টে সাবজেক্ট, মানে সাবজেক্ট কিন্তু এগুলোই রয়েছে। এবার এক একটা পরীক্ষার জন্য এক একটা ডেপথ অবধি তোমাদের পড়াশোনা করতে হবে। যেমন এসএসসি প্যাটার্ন একরকম হয়, স্টেটে হয়তো একটু সহজ কোশ্চেন হয়, তো এইভাবেই কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রত্যেকটা পরীক্ষার বেস যে কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্ন, সেগুলো নিয়ে আমরা ভিডিও তো অবশ্যই করব। আর তার সাথে সাথে ব্যাচও আলাদা রয়েছে। তোমরা যদি এসএসসি বা সেন্ট্রাল এক্সামগুলোর ব্যাচে জয়েন করতে চাও, তোমরা আমাদেরকে কল করে জানাবে, তোমরা কমেন্ট করেও জানাতে পারো যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো। এই যে এগুলো শুনলে, এটা শোনার পরে কি মনে হচ্ছে যে এইচএস এর পর বা মাধ্যমিক পাশের পর তোমরা কোন পরীক্ষাটা দেবে? অবশ্যই দেবে। তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা জানাতেও ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।